অধ্যায় ৬ সবার জন্য কিছু টিপস। অধ্যায়টি পর্ণ আসক্তি থেকে মুক্তির সব সমাধানের সংক্ষিপ্ত রূপ। ধরুন এই আপনার পুরো বই পড়া হয়ে গেছে, তারপরও কোনো এক বৃষ্টিস্নাত রাতে পর্ন দেখতে ইচ্ছা করছে। সাথে সাথে বইয়ের এই অধ্যায়টি খুলে পড়া শুরু করুন। আশা করি একটা না একটা টিপস আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। দোয়া করা। পর্ণ আসক্তি থেকে মুক্তি পেতে আপনি যত ধরনের উপকরণই গ্রহণ করেন না কেন, আল্লাহর সাহায্য আপনার লাগবেই। আর তার কাছে সাহায্য চাওয়ার উপায় হলো দোয়া। দোয়া বিশ্বাসীর হাতিয়ার। দোয়ায় যে কোনো অসম্ভব সম্ভব হয়ে যায়। এর জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই, কোনো টাকা পয়সাও দরকার হয় না। আপনি যত বড় পাপী হন না কেন, যে কোনো সময়ে দুহাত তুলে দোয়া করতে পারেন। আল্লাহ আপনার কথা শোনার জন্য প্রতিটি সেকেন্ডেই প্রস্তুত আছেন। আল্লাহকে ভয় করা। যারাই আল্লাহর উপর ঈমান এনেছেন তাদের তিনি পরীক্ষা করেছেন। একজন ঈমানদার হিসেবে আপনাকেও পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? ইউসুফ আলাইসাল্লামের ঘটনা আমরা সবাই জানি। একজন সুন্দরী নারী তার ঘরে ইউসুফ আলাইসাল্লামকে আটকে ফেলেছিলেন। তার সাথে অবৈধ যৌনতায় লিপ্ত হতে চেয়েছিলেন। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম আল্লাহকে ভয় করেছিলেন এবং সেখান থেকে দৌড়ে পালিয়েছিলেন। তিনি জানতেন ঘরের দরজাগুলো খোলার সামর্থ্য তার নেই, কিন্তু বন্ধ দরজা পর্যন্ত দৌড়ে যাওয়ার সামর্থ্য ঠিকই আছে। তাই আল্লাহ বাকি কাজটা তার জন্য সহজ করে দিয়েছিলেন। অলৌকিকভাবে সব দরজা খুলে দিয়েছিলেন। একটি ঘরে একা ইন্টারনেটযুক্ত ডিভাইস নিয়ে বসে থাকা অবস্থায় যখন শয়তান আপনাকে পর্ন দেখার প্ররোচনা দেয়, তখনকার অবস্থাকে ইউসুফ আলাইসাল্লামের সেই পরীক্ষার চেয়ে কঠিন? মোটেও না। যে আল্লাহ ইউসুফ আলাইসাল্লামকে সাহায্য করেছেন তিনি আপনাকেও সাহায্য করবেন। তাকে ভয় করুন। দৃষ্টির হেফাজত করা। চোখ হলো মনের জানালা। এই জানালা দিয়ে পর্নোগ্রাফির মতো আবর্জনা প্রবেশ করতে দিলে মনের মতো ঘর তো ময়লা হবেই। কাজেই যখনই যৌন উত্তেজনা জাগানোর মতো কিছু চোখের সামনে পড়বে, তখনই দৃষ্টির হেফাজত করুন, দৃষ্টি নত করুন। এখন আপনি বলতে পারেন, আমাদের দেশে আজকাল যে অবস্থা, মেয়েরা নিজেদের যেভাবে প্রদর্শন করে বেড়ায়, নিজের দৃষ্টির হেফাজত করতে খুব কষ্ট হয়। এটা শুধু আপনার ক্ষেত্রে না, অনেক ছেলেরই কষ্ট হয়। তাই বলে কি কেউ দৃষ্টি নত করছে না? না, যারা আল্লাহকে ভয় করে তারা কিন্তু ঠিকই করছে। এক্ষেত্রে একজন শাইখের দেওয়া একটা অসাধারণ টিপস শেয়ার করছি। তিনি বলেন, রাস্তায় কোনো মেয়ের দিকে ইচ্ছাকৃতভাবে তাকানো হলেই 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করুন। অর্থাৎ যদি 5টি মেয়ের দিকে আপনি তাকান, তাহলে 10 রাকাত নফল নামাজ আপনাকে পড়তে হবে। এ পদ্ধতি খুবই কার্যকর। এটা করতে পারলে শয়তানও আপনাকে দৃষ্টির হেফাজত করতে সহায়তা করবে, কারণ সে চায় না আপনি বেশি ইবাদত করেন। মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া। পর্ণাসক্তি থেকে মুক্তির জন্য মানসিকভাবে সুস্থ থাকা জরুরি, কারণ বিভিন্ন মানসিক সমস্যা আসক্তি ট্রিগার হিসেবে কাজ করে। তীব্রমাত্রার মানসিক চাপ, দুশ্চিন্তা কিংবা বিষণ্ণতায় ভুগে থাকলে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। একজন মুসলিম হিসেবে প্র্যাকটিসিং মুসলিম কারো কাছে যান, আপনি সুস্থ হবেন। এই মানসিক সুস্থতা আপনাকে আসক্তি থেকে দূরে থাকতে সহায়তা করবে ইনশাআল্লাহ। জীবনের পরিকল্পনা করা। কারোই জীবনই চিরস্থায়ী নয়। আল্লাহ বলেন, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রতিটি মুসলিমেরই জীবনের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে জান্নাত লাভ করা। এই লক্ষ্যকে কেন্দ্র করেই দুনিয়ার জীবনকে সাজাতে হয়, এর পরিকল্পনা করতে হয়। কাজেই ভাবুন, আজ থেকে 20 বছর বা 30 বছর পর যদি বেঁচে থাকেন, তাহলে নিজেকে কোন অবস্থানে দেখতে চান? কি করলে আপনি আল্লাহর কাছেও প্রিয় হবেন আর আপনার পরিচিতরাও আপনাকে সারা জীবন মনে রাখবে? সে অনুযায়ী আগামী 30 বছর, 5 বছর, 1 বছর, 3 মাস, 1 মাস, 1 সপ্তাহ থেকে 1 দিনের পরিকল্পনা সেট করুন। বেশ চিন্তাভাবনা করে আপনাকে এ পরিকল্পনা করতে হবে। আপনার দ্বারা সম্ভব হবে এমন কিছুই ভাববেন। যেমন ধরুন, আজ থেকে 30 বছর পর আপনি একটি হাসপাতাল প্রতিষ্ঠা করতে চান যেখানে গরিবদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। তাহলে আগামী 30 বছরে আপনাকে কি করতে হবে? 30 বছর পর যা অর্জন করতে চান তা পেতে 5 বছরে কি করতে হবে? এভাবে করে 1 বছর, 3 মাস, 1 মাস, 1 সপ্তাহ থেকে 1 দিনের পরিকল্পনা করতে হবে। এটা হচ্ছে লাইফ ম্যাপিং। যাদের লাইফ ম্যাপিং করা থাকে এবং সে অনুযায়ী জীবনে আগাতে থাকে, তারা সহজেই আশাহত হয় না। তাদের বিষণ্ণতা বা দুশ্চিন্তার মতো মানসিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও অনেক কম। আল্লাহ চান তো পর্ন থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার জন্য একটি টিপস অনুসরণ করাই যথেষ্ট।
প্রতিদিনের কাজের তালিকা করা। প্রতিদিন আপনি কি কি কাজ করবেন তার একটি টু ডু লিস্ট বা তালিকা করা প্রয়োজন। এতে আপনি যে কোনো কাজ করার প্রতি আলাদা আগ্রহ অনুভব করবেন। কোনো ফাঁকা সময় রাখবেন না। প্রতিটা সময় আপনাকে কিছু না কিছু করতে হবে। তাহলে পর্ন দেখার জন্য কি কোনো সময় বাকি থাকবে? মোটেও না। প্রতিদিনের এই কাজের তালিকা করার ক্ষেত্রে আপনাকে 4 ধরনের কাজ বিবেচনায় আনতে হবে। এটা অনুসরণ করতে পারলে আপনার জীবন বেশ গোছানো এবং সুখের হবে। আপনি মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন ইনশাল্লাহ। নিচের চারটি দেখুন, এটাকে আইজেনহাওয়ার ম্যাট্রিক্স বলা হয়। কাজের গুরুত্বের ভিত্তিতে এই ম্যাট্রিক্স সাজানো হয়েছে। প্রথম ঘরের কাজগুলো হচ্ছে জরুরি এবং গুরুত্বপূর্ণ। এই কাজগুলো আপনাকে একটা নির্দিষ্ট সময়ে করতেই হবে, যেমন নামাজ, অফিসের কাজ, স্কুলের পরীক্ষা। এগুলো এড়ানোর কোনো সুযোগ নেই। তাই এই কাজগুলো আপনার লিস্টের প্রথমে থাকতে হবে। এরপর জরুরি না কিন্তু গুরুত্বপূর্ণ এমন কাজগুলোর জন্য সময় বের করতে হবে, যেমন পরিবারকে সময় দেওয়া, আত্মোন্নয়ন করা ইত্যাদি। আপনি যে পরিবারের জন্য টাকা কামাচ্ছেন সে পরিবারকেই সময় না দেওয়া নিঃসন্দেহে বোকামি। এছাড়াও একজন মুসলিম হিসেবে প্রতিনিয়ত আপনার উচিত নিজের ঈমান বৃদ্ধির জন্য কাজ করে যাওয়া। নতুন কোনো ইসলামিক বই পড়া, আরবি শেখা, এগুলো জরুরি না হলেও গুরুত্বপূর্ণ। এই ঘরের কাজগুলোতে হেলাফেলা করলে পরে এর জন্য আফসোস করতে হবে। এরপর গুরুত্বের বিবেচনায় আসবে তৃতীয় ঘর, অর্থাৎ গুরুত্বপূর্ণ না কিন্তু জরুরি কাজগুলো। ধরুন আপনি প্রথম ঘরের কোনো কাজ খুব মনোযোগ দিয়ে করছেন। এমন সময় একটা কল বা ফেসবুক নোটিফিকেশন এলো যা গুরুত্বপূর্ণ না কিন্তু জরুরি হিসেবে সামনে চলে এসছে। এ সময় আপনার উচিত এই কাজগুলো এড়িয়ে যাওয়া। প্রথম এবং দ্বিতীয় ঘরের কাজ শেষ করার পর তৃতীয় ঘরের কাজে সময় দেবেন। এভাবেই টাইম ম্যানেজ করতে হয়। এভাবে কাজ করলে আপনি সারাদিন জুড়ে প্রোডাক্টিভ থাকতে পারবেন ইনশাআল্লাহ। সব শেষে বাকি থাকে ফেসবুক ব্রাউজ করা এবং গল্পগুজব করার মতো কাজগুলো। এই কাজগুলো জীবনে তেমন গুরুত্ব বহন করে না। তাই যদি করতেই হয় উপরের 3টি ঘরের কাজগুলো শেষ করে তারপর করা উচিত। এই 4টি ঘরে আপনি প্রতিদিনের কাজগুলোকে আলাদা করে গুরুত্বের ভিত্তিতে একটার পর একটা কাজ সম্পাদন করে যেতে পারেন। এখন চিন্তা করে দেখুন, পর্নোগ্রাফিকে প্রথম ঘরে জায়গা দিলে, অর্থাৎ জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজ বানিয়ে ফেললে নিশ্চয়ই অন্যান্য জরুরি কাজগুলোর 12টা বেজে যাবে। আর জরুরি না কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলোতেও যে এর বাজে প্রভাব পড়বে সেটা বলাই বাহুল্য। তাই টাস্ক লিস্ট থেকে পর্নকে আজীবনের জন্য ডিলিট করে দিন। জীবনের প্রতিটি দিন প্রোডাক্টিভ থাকুন, কারণ প্রোডাক্টিভিটি পর্নের সবচেয়ে বড় শত্রু। বিয়ে করে ফেলা। বিয়ে নিঃসন্দেহে যৌনাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকরী সমাধান। তাই আপনার সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলুন। সামর্থ্য বলতে শুধু আর্থিক সামর্থ্য না, যৌন সামর্থ্যও থাকতে হবে। আর আসক্তি থেকেও নিরাপদ দূরত্বে সরে আসতে হবে। এরপরই আপনি বিয়ের সিদ্ধান্ত নেবেন। আর্থিক সামর্থ্য না থাকলে বা পরিবার বিয়েতে রাজি না থাকলে তাদের উপর রাগ করবেন না। নিজের উন্নতির দিকে মনোযোগ দিন। যৌন সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। যে কাজ করতে ভালো লাগে, যার মাধ্যমে হালাল উপার্জন করা যায়, সে কাজ যত ছোটই হোক না কেন শুরু করুন। আল্লাহর কাছে চান, তিনি আপনার জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ। স্বামী বা স্ত্রীর সাহায্য নেওয়া। বিবাহিত পর্নে আসক্তরা সবচেয়ে বড় সাহায্য পেতে পারেন নিজেদের স্বামী বা স্ত্রীর কাছ থেকে। তাকে নিজের আসক্তির কথা না বলেও এই সাহায্য নেওয়া সম্ভব। করা শুরু করুন পর্ন দেখতে দেখতে, জাগলে তার সাথে গল্প শুরু করুন। দূরে থাকলে কল করুন, থাকলে প্রতিদিন সহবাস করুন। খাওয়া পর্নের অভ্যাস বেশি থাকলে প্রতিদিন সহবাস করুন। খাওয়া দাওয়া ঠিক থাকলে দুর্বল হবেন না। স্ত্রীকে আকর্ষণীয় পোশাক কিনে দিন, তাকে নতুন নতুন বেশে দেখুন। শোয়ার সময় একে অপরকে জড়িয়ে চড়ুন, হাত ধরুন। এই সেন্সেশন বেশ কাজে দেয়। একা না থাকা। একা থাকাটা সবার জন্য ভালো না। বিশেষ করে যখন আপনি পর্নে আসক্ত, তখন তো কোনোভাবেই ইন্টারনেটযুক্ত ডিভাইস সহ একাকী থাকা যাবে না। রাতে একা ঘুমাবেন না। সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলুন। একা কোনো মেসে থাকলে কোনো বন্ধুর সাথে ডাবল বেডের মেস ভাড়া নিন। এরপরও একা হয়ে গেলে কি করবেন আগে থেকে ঠিক করে রাখুন। পর্ন দেখার ইচ্ছে জাগলে হয় কোনো কাজে ব্যস্ত হয়ে যান, না হয় বাহির থেকে ঘুরে আসুন। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা অন্য কাজে ব্যস্ত থাকার পর আপনার পর্ন দেখার ঝোঁক কমে যাবে ইনশাআল্লাহ। ব্যক্তিগত আচার। আল্লাহ সর্বাবস্থায় আপনাকে দেখছেন। আপনি যখন বাথরুমে যান তখনও দেখেন। তাই আল্লাহকে লজ্জা করার অভ্যেস তৈরির জন্য নিজের মধ্যে কিছু আচরণগত পরিবর্তন আনুন। এই পরিবর্তনগুলো পর্ন এবং মাস্টারবেশনের আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে সহায়ক হবে। গোসল বা প্রস্রাব পায়খানার সময়ে পুরোপুরি উলঙ্গ হবেন না। বাথরুমে থাকা অবস্থায় লজ্জাস্থানের দিকে তাকাবেন না। পরিষ্কারের উদ্দেশ্য ব্যতীত লজ্জাস্থান স্পর্শ করবেন না। শোয়ার সময় কোলবালিশ ব্যবহার করবেন না। নিয়ন্ত্রিত নেট ব্রাউজিং। নেট ব্যবহারে অবশ্যই নিয়ন্ত্রণ আনতে হবে। উদ্দেশ্যহীনভাবে নেট ব্যবহার করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা।
এতে পর্নে আসক্ত মস্তিষ্ক পর্ন দেখার জন্য প্রস্তুত হতে থাকে, জানান দিতে থাকে, এখন যা দেখে আনন্দ পাচ্ছ এর চেয়ে বেশি আনন্দ পাবে পর্ন দেখলে। তাই শুধুই প্রয়োজনে নেট করুন। ফেসবুক, ইউটিউব এবং আসক্তিকর অ্যাপগুলো স্মার্টফোনে ব্যবহার করবেন না। প্রয়োজন হলে ডেস্কটপে ব্যবহার করবেন, কারণ ফোনে অ্যাপগুলোতে আসক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঘুমের রুটিন ঠিক করা। জীবনে একবার হলেও পর্ন দেখে থাকলে বা মধ্যরাতে দেখার অভ্যেস থাকলে আপনার জন্য রাত জাগা ঝুঁকিপূর্ণ, অর্থাৎ এ সময় পর্ন দেখার সব কন্ডিশন মিলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই তাড়াতাড়ি ঘুমের অভ্যেস করা খুব খুব গুরুত্বপূর্ণ, যারা পর্ন দেখেন না তাদের জন্য। এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, সারাদিনের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এবং অবশ্যই পর্ন দেখা হবে না। পর্যাপ্ত পরিমাণে এবং সঠিক সময় ঘুম শুধু আসক্তিই না, অন্যান্য মানসিক সমস্যা কাটিয়ে ওঠার ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আসুন ভালো ঘুমের জন্য কিছু কৌশল জেনে নেওয়া যাক। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং একই সময়ে ঘুম থেকে উঠুন। রাত জেগে কাজ না করার চেষ্টা করুন। ভালো ঘুমের জন্য নিজের স্লিপ সাইকেল হিসাব করুন। ঘুম বিষয়ক গবেষকদের অনুমান অনুযায়ী বেশিরভাগ মানুষের স্লিপ সাইকেল গড়পড়তা 90 মিনিট। অর্থাৎ আপনি যদি রাত 10টায় ঘুমাতে যান আর সকাল 4টায় ঘুম থেকে ওঠেন, তাহলে আপনি 4টি পরিপূর্ণ স্লিপ সাইকেল সম্পন্ন করলেন। যেমন 10টা থেকে 11:30 = 90 মিনিট একটা স্লিপ সাইকেল। কিন্তু এই স্লিপ সাইকেলগুলোর কোনো একটা মাঝামাঝি ঘুম থেকে উঠলে মাতালত অনুভব করবেন, মনে হবে ঘুম পরিপূর্ণ হয়নি। সন্ধ্যার পর চা, কফি পান করার অভ্যেস পরিত্যাগ করুন। ঘুমের ঠিক আগে ভারী খাবার খাবেন না, আর রাতের খাবার ঘুমের অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে গ্রহণ করুন। ঘুমের আগে সম্ভব হলে কুসুম গরম পানিতে গোসল করে নিন। এছাড়াও কিছুক্ষণ অনুপ্রেরণামূলক বই পড়তে পারেন, যেমন জীবনী, সিরা, হাদিস, তাফসির। তবে কোনো ডিভাইসে বই পড়বেন না, হার্ড কপি পড়বেন। এতে আপনার মস্তিষ্ক শিথিল হবে, তাড়াতাড়ি ঘুম আসবে। বিছানাকে ঘুমানো বাদে অন্য কাজে, যেমন খাওয়া, টিভি দেখা, গল্প করা, ব্যবহার করা পরিত্যাগ করুন। বিছানায় শুয়ে ফোন বা টিভি বা ট্যাব ব্যবহার করবেন না। ঘুমানোর সময়ে আরামদায়ক পোশাক পরে ঘুমাতে যান। ঘুমানোর পরিবেশ পরিষ্কার ও আরামদায়ক রাখুন। ঘুম না এলে 1 ঘন্টা পরে উঠে 20 মিনিট হেঁটে এসে আবার শুয়ে দেখুন। দিনে সামান্য হলেও শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন। রাতে ব্যায়াম করলে ঘুমের সমস্যা হতে পারে। দিনে 30 মিনিটের বেশি ঘুমাবেন না। ঘুমানোর আগে দরজা বন্ধ করুন, পানীয় খাবারে পাত্র ঢেকে রাখুন এবং বাতি বন্ধ করুন। এই কাজগুলো করার সময় রাসূল আল্লাহর নাম নিতে বলেছেন। রাত 9টা থেকে 10টার মধ্যে সব ইলেকট্রনিক ডিভাইসের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করুন। 9টা থেকে 1টার ঘুম সবচেয়ে বেশি কার্যকরী, তাই এই সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সব ডিভাইসের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ঘুমিয়ে পড়বেন, আপনি মানসিক ও শারীরিকভাবে তত বেশি উপকৃত হবেন। নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হন। মানসিক স্বাস্থ্য ভালো না থাকলে আপনার ঘুম ভালো হবে না। তাড়াতাড়ি ঘুমের অভ্যাস গঠনের মাধ্যমে আপনার ব্রেন পুনর্গঠিত হবে, ফলে এতদিন ধরে গড়ে ওঠা আসক্তির চক্রের অবসান ঘটবে ইনশাআল্লাহ। খাবারে পরিবর্তন আনা। ওয়াইল ইব্রাহিম তার বিট ইট 50+ শেডস অফ হোপ বইতে পর্ণাসক্তদের জন্য খাবার নিয়ে অসাধারণ কিছু টিপস দিয়েছেন। টিপসে এমন সব খাবারের কথা উল্লেখ করা হয়েছে যা মস্তিষ্কের কেমিক্যালগুলোর মাত্রায় ভারসাম্য আনতে সাহায্য করে। কিছু টিপস সংক্ষেপে উল্লেখ করছি। যে খাবারগুলো যৌন চাহিদা বাড়িয়ে দেয় সেগুলো থেকে কিছুদিন দূরে থাকুন বা খাওয়া কমিয়ে দিন, যেমন লবঙ্গ, ডুমুর, এগ, ডিম, তরমুজ। গুগলে সার্চ দিয়ে বাকি খাবারগুলো সম্পর্কে জেনে নিন। ক্যাফেইন খাবেন না। যদিও কাজের মাঝে সতেজ অনুভব করার জন্য আমরা অনেকেই কফি পান করি, কিন্তু এটা আমাদের মস্তিষ্কের ডোপামিনের মাত্রা ব্যাপক হারে কমিয়ে দেয়, ফলে পর্ন দেখার আগ্রহ বেড়ে যেতে পারে। চিনি খাবেন না বা খাওয়া কমিয়ে দিন, এটি আসক্তিকর। পাকা কলা, কাজু বাদাম, দই, চেরি, আপেল, শিম, বরবটি এই খাবারগুলো খান। এগুলো আমাদের মস্তিষ্কে ডোপামিনের ভারসাম্য বজায় রাখে। আর ডোপামিনে ভারসাম্য বজায় থাকলে পর্ন দেখার আগ্রহ কম থাকে। তবে কেউ আগে থেকে বিষণ্ণতায় ভুগে থাকলে শুধু এই খাবারগুলো খেলে লাভ হবে না, বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। নতুন অভ্যাস গঠন করা। 2005 সালে ডিউক ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে মানুষের দৈনন্দিন কার্যাবলীর 40% হচ্ছে অভ্যাস, যা তার সচেতন সিদ্ধান্তের বিরোধী। এটা আমাদের জন্য খুবই খারাপ যদি আমরা পর্নোগ্রাফি দেখার মতো বদঅভ্যাস করে তুলি।
আবার আমাদের জন্য খুবই ভালো যখন আমরা নামাজ পড়া, রোজা রাখা, কোরআন পড়া, জিকির করা, আত্মোন্নয়নমূলক বই পড়া, দান করা, ব্যায়াম করার মতো ভালো অভ্যাস গড়ে তুলি। মনে রাখবেন, ভালো অভ্যাস গঠন করা কঠিন, কিন্তু তা নিয়ে জীবনযাপন করা সহজ। অন্যদিকে বদভ্যাস গঠন করা সহজ হলেও তা নিয়ে জীবনযাপন করা কঠিন, কারণ বদভ্যাস সহজে ছাড়া যায় না, তবে প্রতিস্থাপন করা যায়। তৃতীয় অধ্যায়ে আমরা জেনেছি কিভাবে ট্রিগার, রুটিন ও পুরস্কারের মাধ্যমে একটি অভ্যাস গঠিত হয়। এই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা অনেক ভালো ভালো অভ্যাস গড়ে তুলতে পারি, যে অভ্যাসগুলো আমাদের আসক্তি থেকে মুক্তিতে সহায়ক হবে, আবার পরকালেরও পাথেও হবে। আসুন তেমনই কিছু অভ্যাস গঠন নিয়ে আলোচনা করা যাক। নামাজ পড়া। বর্তমানে অনেকে আত্মিক প্রশান্তির জন্য মেডিটেশন করেন, কিন্তু আপনি নামাজকে মেডিটেশনের সাথে তুলনা করলে অবাক হতে বাধ্য হবেন। নামাজ মেডিটেশনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। মোহাম্মদ ফরিজ বলেন, নামাজ এমন এক আনুষ্ঠানিকতা যা মেডিটেশনের অনেকগুলো আনুষ্ঠানিকতার একসঙ্গে গুছিয়ে রেখেছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া প্রতিটি মুসলিমের জন্য ফরজ, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে বা কাজা করলে গুনাহগার হতে হবে। হতে পারে আপনি নামাজ পড়তে চান কিন্তু শুরু করতে পারছেন না। এক্ষেত্রে আমি আপনাকে বলবো, ধীরে ধীরে শুরু করুন। আগে 1 ওয়াক্ত পড়তেন না, এখন অন্তত 1 ওয়াক্ত দিয়ে শুরু করুন। 1 বা 2 দিন পর আরেক ওয়াক্ত যোগ করুন। এভাবে 1-2 সপ্তাহে আপনি 5 ওয়াক্ত নামাজই রুটিনে নিয়ে আসতে পারেন। এছাড়াও প্রথমে বাসায় নামাজ শুরু করতে পারেন, শুধু ফরজগুলো পড়ুন। এরপর ধীরে ধীরে সব ওয়াক্তে সুন্নাহগুলো যোগ করুন। আপনার চূড়ান্ত লক্ষ্য থাকবে সব ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়া। সেটাও আপনি 1 ওয়াক্ত করে শুরু করলে দেখবেন একসময় সব নামাজই মসজিদে গিয়ে পড়তে পারছেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। তবে নামাজে মনোযোগী হতে হবে এবং নামাজের প্রতিটি শব্দ বুঝে বুঝে পড়তে হবে। তাহলে নামাজের রত্নভাণ্ডার আপনি উপভোগ করতে পারবেন। রোজা রাখা। রোজা যৌন চাহিদা কমায়। ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেন, যখন কেউ রোজা রাখতে থাকে তখন সে খাসিকৃত জন্তুর মতো হয়ে যায়। আর যে ব্যক্তি সবসময় রোজা রাখে তার যৌন চাহিদা ও আসক্তি দুর্বল হবে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। প্রতিদিন রোজা রাখার প্রয়োজন নেই, আপনি প্রতি সপ্তাহে 2 দিন রোজার অভ্যাস করুন। রাসূল বলেন, প্রত্যেক সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়ে থাকে। কাজেই রোজাদার অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হোক এমনটি আমি পছন্দ করছি। কাজেই প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার রোজা রাখুন। যদি দেখেন এতেও যৌন চাহিদা কমছে না, তাহলে 1 দিন পর পর রোজা রাখার চেষ্টা করুন। রোজা যৌন চাহিদা দমনের একটা অসাধারণ ট্রিটমেন্ট। এটাকে কাজে লাগান, সাওয়াব অর্জন করুন, পাপ থেকেও মুক্ত থাকুন। কোরআন পড়া। ধূলিমলিন উপহার রামাদান বইতে একজন কারাবন্দীর অসাধারণ একটি ঘটনা পড়েছিলাম। জেলখানার সাইক্রিয়াটিস্ট নিয়মিত সেখানকার বন্দীদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করতে আসত। জেলের বেশিরভাগ বন্দী ছিল মানসিকভাবে ভারসাম্যহীন। সেই জেলখানায় একজন কারাবন্দীকে দীর্ঘদিন একা একটি কামরায় রাখা হয়েছিল। তার সেলের পাশ দিয়ে যাওয়ার সময় চিকিৎসক তাকে জিজ্ঞেস করত কিছু লাগবে কিনা। লোকটি কোনো উত্তর দিতেন না বা মাঝে মাঝে বলতেন কিছু লাগবে না। চিকিৎসক তার এই মানসিক দৃঢ়তা দেখে বেশ অবাক হতেন। ভাবতেন 7 দিনের 24টি ঘণ্টা এমন একটা জায়গায় থেকে সে এত হাসি খুশি এবং সন্তুষ্ট চিত্তে থাকে কি করে। চিকিৎসক একদিন তাকে হাসি খুশি থাকার কারণ জিজ্ঞেস করলে তিনি উত্তর দিয়েছিলেন, আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার সাথেই থাকে। এই বলে তিনি তার পাশ থেকে কোরআন বের করে চিকিৎসককে দেখালেন। সত্যি, কেউ যদি কোরআনকে বন্ধু বানাতে পারে তার আর কিছুই প্রয়োজন নেই। আল্লাহ বলেন, নিশ্চয়ই এ কোরআন হিদায়ত করে সে পথের দিকে যা সুদৃঢ় এবং সৎকর্ম পরায়ণ মুমিনদের সুসংবাদ দেয়। এই মুমিনদের দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। প্রতিদিন কোরআন বা মুখস্থ করার জন্য একটি সময় নির্ধারণ করুন। সবচেয়ে ভালো হয় ফজরের নামাজের আগে বা পরে তিলাওয়াত করলে, কারণ তখন মস্তিষ্ক সজীব থাকে। একজন মুসলিম স্নায়ুবিজ্ঞানী মোহাম্মদ গিলহান বলেন, যে ব্যক্তি একটি নির্দিষ্ট সময় ধরে কোরআন অধ্যয়ন ও মুখস্থকরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় তার মস্তিষ্ক পরিষ্কার থাকে। নতুন কিছু ধারণ করার জন্য তার মস্তিষ্ক প্রশিক্ষিত হয়। ভিজুয়াল বোঝাপড়া, ভাষা, কাজ করার মেমোরির গঠন, সাউন্ড উপলব্ধি, মনোযোগ, স্কিল স্বভাবতই তার মস্তিষ্কে দারুণভাবে ফাংশন করে। পরিপূর্ণ মনোযোগের সাথে কমপক্ষে 15 মিনিট দিয়ে শুরু করুন। কিছুদিন পর 30 মিনিট, এরপর 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আপনি কোরআন তিলাওয়াত করতে পারেন। শুধু তিলাওয়াত করবেন না, এর অর্থ বোঝার চেষ্টা করুন। তাফসির পড়ুন। তাফসিরে আপনি আয়াতগুলোর ব্যাখ্যা পাবেন। আল্লাহ আসলে কি বোঝাতে চেয়েছেন তা বুঝতে পারবেন ইনশাল্লাহ। জিকির করা। আপনার নতুন অভ্যাসগুলোর মধ্যে জিকিরকেও অন্তর্ভুক্ত করুন।
প্রতি ওয়াক্ত নামাজের পর জিকির ছাড়াও যে কোনো সময়ে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো করতে পারেন। নির্জন মুহূর্তে যখন কেউ আপনাকে দেখছে না, শয়তান পর্ন দেখার ওয়াসওয়াসা দিচ্ছে, তখন চুপচাপ বসে পড়ুন, চোখ বন্ধ করে অন্তর থেকে এই জিকিরগুলো করুন। দেখবেন আপনার নেতিবাচক চিন্তাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দান করা। দান করলে মনে একটা ভালো অনুভূতি জাগে, মস্তিষ্কে অক্সিটোসিনের পরিমাণ বৃদ্ধি পায়। এই হরমোন পর্ন আসক্তির বিরুদ্ধে লড়াইও সহায়ক। তাই প্রতিদিন কিছু অর্থ গরিবদের দান করার একটা অভ্যাস গড়ে তুলুন। 2 টাকা 5 টাকা দিয়েই শুরু করুন, সামর্থ্য অনুযায়ী বাড়াতে থাকুন। তবে আপনার দানের উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলা এক হাদিসে কুদসিতে বলেন, হে আদম সন্তান, সাহায্যার্থে ব্যয় করো, আমিও তোমার জন্য ব্যয় করব। অন্যান্য অভ্যাস। উল্লিখিত অভ্যাসগুলো ছাড়াও আপনি অন্য অনেক নতুন অভ্যাস করতে পারেন, যেমন ডায়েরি লেখা, পরিবারের সদস্যদের কাজে সাহায্য করা, আত্মোন্নয়নমূলক বই পড়া, ব্যায়াম করা ইত্যাদি। চিন্তা করুন আপনার কি কি কাজ ভালো লাগে। কাজগুলো কি ইসলামের সাথে সাংঘর্ষিক? যদি সাংঘর্ষিক না হয়, তাহলে নতুন অভ্যাসগুলোর একটা লিস্ট করে ফেলুন। এরপর প্রতিদিনের কাজের তালিকা করার টিপসটি অনুসরণ করে নতুন কাজগুলোর একটা রুটিন করুন। প্রতি সপ্তাহে অন্তত একটি নতুন কাজ নিয়ে চিন্তা করুন। দেখবেন একসময় পর্ন দেখার আর সময় খুঁজে পাচ্ছেন না। ইচ্ছাশক্তির সঞ্চার করা। ইসলামে পাপের কুফল সম্পর্কে জানুন। আপনি আল্লাহকে বিশ্বাস করে থাকলে নিশ্চয়ই পাপের জন্য অনুশোচনা অনুভব করবেন। অনুশোচনা থেকেই আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তওবা করবেন। এতে আপনার মধ্যে দায়িত্ববোধ আসবে, আর দায়িত্ববোধ থেকেই ইচ্ছাশক্তি জাগ্রত হবে। আপনি আবার পর্ন না দেখার দৃঢ় সংকল্প নিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন। এছাড়াও পর্নের পরিবর্তে নতুন স্বাস্থ্যকর অভ্যাস গড়ার জন্য প্রচুর ইচ্ছাশক্তি প্রয়োজন। মোহাম্মদ ফারিস তার দ্য প্রোডাক্টিভ মুসলিম বইতে ইচ্ছাশক্তি ধরে রাখার কিছু টিপস শেয়ার করেছেন। টিপসগুলো সংক্ষেপে তুলে ধরছি। নিয়ত। ইচ্ছাশক্তি নিয়ন্ত্রণে নিয়ত খুব গুরুত্বপূর্ণ জিনিস। কেন আপনি নতুন অভ্যাসটি গঠন করতে চাচ্ছেন লিখে রাখুন। কখনো ইচ্ছাশক্তি নিস্তেজ হয়ে এলে নিয়তের দিকে বারবার নজর দিন। ছোট ছোট পরিবর্তন। রাতারাতি সমস্ত অভ্যাস পরিবর্তনের চেষ্টা করবেন না, এতে আপনি সহজেই হাল ছেড়ে দেবেন। তাই প্রতি মাসে পরিবর্তন করার জন্য 3টি অভ্যাস স্থির করুন। নিজের উপর বেশি বোঝা না চাপিয়ে ছোট ছোট অর্জনে সচেতন হন। স্পষ্ট নির্দেশনা। আপনার নতুন অভ্যাসগুলোর জন্য সুনির্দিষ্ট রূপরেখা নির্ধারণ করুন। একটা কাজ আপনি কতক্ষণ কিভাবে করবেন তার স্পষ্ট পরিকল্পনা করুন। যা লিখে রাখা দরকার তা লিখে রাখুন। প্রিয়জনদের কাছে অঙ্গীকার। আপনি যে নতুন অভ্যাস গড়তে চান তার কথা প্রিয়জনদের জানান। তাদের কাছে আপনার কাজের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হন। আমরা নিজেদের হতাশ করলেও যাদের আমরা ভালোবাসি তাদের সহজে হতাশ করতে চাই না। দোয়া করুন। নতুন অভ্যাস গঠনের জন্য আল্লাহ যেন আপনার ইচ্ছাশক্তি বৃদ্ধি করে দেন, সেজন্য তার কাছে দোয়ায় সাহায্য চান। তিনিই আমাদের সকল ভালো কাজে সাহায্য করেন। ঘুরতে যাওয়া। আমার অফিসে একবার ইংল্যান্ড থেকে একজন ভাই এসেছিলেন। তার সাথে আসক্তি নিয়ে কথা হচ্ছিল। সে বলল, জানো, আমি একসময় অনলাইন গেমে আসক্ত ছিলাম। এটা থেকে বাঁচতে অনেক চেষ্টা করেছিলাম, কিছুতেই লাভ হচ্ছিল না। অবশেষে আমি বিভিন্ন দেশে ঘুরতে শুরু করলাম। এই ঘোরাঘুরির অভ্যাসেই আমাকে আসক্তি থেকে মুক্ত হতে সাহায্য করেছিল। আসলেই ব্যাপারটা এমন। পরিবেশ পরিবর্তন আসক্তি থেকে মুক্তির ক্ষেত্রে বেশ উপকারী। কাজেই সামর্থ্য থাকলে মাঝে মাঝে দূরে কোথাও ঘুরতে যান, আল্লাহর সৃষ্টি উপভোগ করুন। এতে আল্লাহর প্রতি আপনার ঈমান বাড়বে আর আসক্তির ঝোঁকও করবে। শ্বাসের ব্যায়াম করা। শ্বাসের ব্যায়াম বলতে আমি মাইন্ডফুল ব্রিদিং বা মনোযোগের সাথে শ্বাস প্রশ্বাস নেওয়ার কথা বলছি। এটি আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। বিষণ্ণতা মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে সহায়তা করে। উচ্চ রক্তচাপ ও হৃদস্পন্দন কমায়। ক্লান্তিতে শরীরে শিথিলতা এনে দেয়। পর্ন দেখার আগে বেশিরভাগ পর্নে আসক্তদেরই মাথায় পর্নের ছবিগুলো ভাসতে থাকে। এছাড়াও বিভিন্ন নেতিবাচক চিন্তা আসে। আপনারও নিশ্চয়ই এমন হয়। এই চিন্তাগুলো দূর করার একটি কার্যকরী পন্থা হচ্ছে মাইন্ডফুল ব্রিদিং। মাথায় পর্ন দেখার চিন্তা আসার সাথে সাথে কোথাও সোজা হয়ে বসুন, দুহাত হাঁটুর উপর রাখুন, চোখ বন্ধ করুন। এরপর নিচের পদ্ধতিতে শ্বাস প্রশ্বাস নিন। ধীরে ধীরে নাক দিয়ে দীর্ঘশ্বাস নিন।
শ্বাস নেওয়ার সময় পেট বড় করুন। 3 থেকে 4 সেকেন্ড শ্বাস ধরে রাখুন। ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। শ্বাস ছাড়ার সময় পেট ছোট করুন। এভাবে 5 মিনিট করে প্রতিদিন যখনই প্রয়োজন হয় করতে পারেন, এমনিতেও করতে পারেন। এই ব্যায়ামের সময় মাথায় যে নেতিবাচক চিন্তাগুলো আসবে সেগুলো ভালো বা খারাপ সেটা বিবেচনা না করে চলে যেতে দিন। 5 মিনিট পর দেখবেন বেশ হালকা অনুভব করছেন। এই পদ্ধতিতে আপনি পণ রাখার তীব্র আগ্রহ কমাতে পারেন ইনশাআল্লাহ। রাগ নিয়ন্ত্রণে রাখা। আমার এক সাইকোলজি শিক্ষক বলেছেন, রাগ হচ্ছে প্রকৃতির ডাকের মতো। যখন প্রকৃতির ডাক আসে তখন আপনি নিশ্চয়ই যেখানে সেখানে সে ডাকে সাড়া দেন না। আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে একটা টয়লেট খুঁজে বের করেন, এরপর নিজের কাজ সারেন। রাগও এভাবেই নিয়ন্ত্রণ করতে হবে। টয়লেটের মতোই সব জায়গায় রাগ করা যায় না। রাসূল বলেন, সে প্রকৃত বীর নবে যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, বরং সেই প্রকৃত বাহাদুর যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। রাগ অনেক সময় পর্নের ট্রিগার হিসেবে কাজ করে, তাই রাগ কমানোর জন্য আপনি কিছু কাজ করতে পারেন। বসে বা শুয়ে যাওয়া। রাসূল বলেন, কেউ যদি দাঁড়ানো অবস্থায় রাগান্বিত হয়ে পড়ে তার উচিত সাথে সাথে বসে পড়া আর রাগ না কমা পর্যন্ত ওই অবস্থায় থাকা। অন্যথায় তার উচিত শুয়ে পড়া। আল্লাহর সাহায্য চাওয়া। রাগ উঠলে আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় চাইতে বলেছেন, অর্থাৎ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রজিম পড়তে বলেছেন। রাগের কারণ নিয়ে ভাবা। ধরুন আপনি প্রায় একই কারণে রাগেন। এখন ঠান্ডা মাথায় ভাবুন, আপনার কি আসলেই এই কারণে রাগা উচিত? যদি দেখেন আপনার রাগার কারণ যৌক্তিক, তাহলে যার উপর রাগছেন তাকে বলুন আপনি এমন ব্যবহার পছন্দ করেন না, সে যেন আপনার সাথে এমন না করে। স্থান পরিবর্তন করা। রাগ বেড়ে গেলে সাথে সাথে বাসার বাহিরে চলে যান। মসজিদে গিয়ে বসে বসে জিকির করতে পারেন। অজু বা গোসল করা। রাগের সময় অজু বা গোসল করলে রাগ কমে। হার না মানা। ওয়াইল ইব্রাহিম বলেন, আমি অনেক মানুষকে চিনি যারা পর্নোগ্রাফির বিরুদ্ধে লড়াইয়ে সফল হয়েছে। তাদের সাথে আপনার পার্থক্য শুধু একটা, জীবনের এই কালো অধ্যায়টি সমাপ্ত করে আল্লাহর আনুগত্যের মাধ্যমে একটি পরিশুদ্ধ নতুন জীবন লাভ করতে দৃঢ় প্রতিজ্ঞ। যতই পদস্খলন ঘটুক না কেন, তারা হার মানতে নারাজ ছিল। তারা বারংবার ঘুরে দাঁড়িয়েছিল, লড়ে গিয়েছিল। এভাবেই তারা আসক্তিকে জয় করেছে। নিজের কাছে হার মানার মানেই তো আল্লাহর প্রতি নিরাশ হওয়া। কখনও নিজেকে এমন অবস্থায় যেতে দেবেন না। আল্লাহ বলেন, তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হও না, কেননা কাফির সম্প্রদায় ছাড়া আল্লাহ রহমত হতে কেউ নিরাশ হয় না। অন্য কাজে ব্যস্ত হওয়া। মাথায় পর্নের ছবিগুলো ভেসে ওঠার সাথে সাথে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করুন, তিনি আপনাকে সাহায্য করবেন। এরপর নিজের পছন্দের কোনো কাজে ব্যস্ত হয়ে যান। এমন কাজ করবেন যে কাজে তেমন কোনো ইচ্ছা শক্তি লাগে না। যেমন রহস্যময় ঘটনায় পরিপূর্ণ কোনো গল্পের বই পড়া শুরু করতে পারেন, যে বইয়ের কিছু অংশ পড়লে পুরোটা না পড়া পর্যন্ত শান্তি লাগে না, এমন বই। এছাড়াও আপনি চাইলে বাহির থেকে হেঁটে আসতে পারেন, লিখতে পারেন, কোনো ভালো ভিডিও লেকচার শুনতে পারেন, রান্না করতে পারেন, চা বানাতে পারেন। কত কিছুই তো করার আছে, ঠিক না? আপনাকে শুধু উত্তেজনার মুহূর্তগুলো অন্য কাজে ব্যস্ত থেকে পার করতে হবে, তাহলেই আপনি সফল। আর হ্যাঁ, পর্নোগ্রাফির মতো পাপকে সবসময় কোনো পুণ্যের কাজ দ্বারা প্রতিস্থাপিত করার চেষ্টা করুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। অন্যর সাহায্য নেওয়া। বিশেষজ্ঞদের কাছে সবসময় যাওয়ার মতো সামর্থ্যটি আপনার নাও থাকতে পারে, তাই বিশেষজ্ঞ ডাক্তার বা কাউন্সিলরের সাহায্য নেওয়া ছাড়াও আপনি চাইলে কোনো বিশ্বস্ত বন্ধুর সাহায্য নিতে পারেন, যে আপনাকে বোঝে এবং আপনার গোপনীয়তা রক্ষা করবে। সবচেয়ে ভালো হয় যদি আপনার সে বন্ধু ধার্মিক কেউ হয়। তার সাথে যদি মসজিদে যান তাহলে প্রায় দেখা হবে, মনের কথাগুলো তাকে খুলে বলতে পারবেন, আপনি হালকা অনুভব করবেন। এছাড়াও একজন ভালো মানুষের সংস্পর্শে থাকলে আপনার নিজেরও আরও ভালো হতে ইচ্ছা করবে। তার কার্যকলাপই আপনার জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। পড়তে পড়তে আপনি বইয়ের শেষ পর্যায়ে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত যেই টিপসগুলো পড়লেন, প্রতিটি টিপস নিজের জীবনে প্রয়োগ করুন। এটা এমন এক সমস্যা যেটা সবসময় এককভাবে মোকাবেলা করা নাও যেতে পারে, তাই আমি চেষ্টা করেছি আপনাদের সব পথ দেখিয়ে দেওয়ার। এই বই আপনাদের সবার জন্য গাইডলাইন, যারা পর্নে আসক্ত এবং যারা আসক্তদের সাহায্য করতে চান। নিজে মুক্ত হয়ে বসে থাকবেন না, মুক্ত পাখি হয়ে একা উড়বেন কেন?
আপনার হাজারো ভাইয়েরা চারকোনা স্ক্রিনে বন্দী হয়ে আছে, তাদের মুক্ত করার জন্য কাজ করে যান। প্রত্যেকে এক ঝাঁক মুক্ত পাখি হয়ে আকাশে উড়ুন। প্রতিটি ঘরে ঘরে একটি বাণী ছড়িয়ে দিন, পর্নোগ্রাফি থেকে মুক্তি সম্ভব, ইনশাল্লাহ।